হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে চিকেন ভর্তা রেসিপি, যা খেতে হয় অসাধারণ। যারা কখনো খাওনি অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করো। এই চিকেন রেসিপিটি শুধুমাত্র ভাত নয়, রুটি, পরোটা, নান সবের সাথে খেতেই খুবই ভালো লাগে। তাহলে চলো আর বেশি বকবক না করে শুরু করি আজকের রেসিপি, চিকেন ভর্তা রেসিপি। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল, তাতে দিয়ে দিচ্ছি নুন। জল যখন গরম হতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। হাড় ছাড়া পিসই নেওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের শুধুমাত্র সলিড মাংসই কিন্তু দরকার। এবার এগুলোকে 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, ব্রয়লার মুরগি, সেজন্য 5 থেকে 7 মিনিটই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই দেখো 6 মিনিট পরে ফিরে আসছি। চিকেন পিসগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমাদের ঠিক এরকম ধরনের সেদ্ধই কিন্তু চাই, পুরো গলানোর কোনো দরকার নেই। এরপর এগুলোকে এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে হাড়গুলো থেকে ছাড়িয়ে নিলাম। তোমরা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারো, তবে পিসগুলো কিন্তু এরকমই ছোট্ট ছোট 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 হবে। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কা। এগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়েছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে লো ফ্লেমে প্রায় 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তোমরা চাইলে কিন্তু টমেটো যে পিউরিটা রেডিমেড পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। এখানে আমি মাঝারি সাইজের 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্ট আর অন্যান্য মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, এবার গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো সব মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চিকেন শুকনোর সময় কিন্তু নুন দিয়েছিলাম, এটা মাথায় রাখতে হবে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিলাম চিকেন মশলা 2 to 3 টিস্পুন। এবার গরম মশলা গুঁড়ো আর চিকেন মশলা খুব ভালো করে অন্যান্য মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এরপর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়, কারণ কড়াইয়ের মধ্যে যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আরও প্রায় 2 মিনিট মতো এভাবে মশলা কষিয়ে নিলাম। আর এরপর যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চিকেনের ছোট ছোট যে পিসগুলো করেছিলাম সেই পিসগুলোকে। এই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পিসগুলো কিন্তু দেখানোর জন্য হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে পিসগুলো। ঠিক এরকম কিন্তু বানিয়ে নেবে, একদম গলিয়ে ফেলবে না। এবার এই মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। এটা একটু মাখো মাখোই হয়, সেই জন্য আমি এখানে 1/2 কাপ, বড়ো কাপের 1/2 কাপ মতো, বা ছোটো কাপের যদি দাও তাহলে 1 কাপ মতো জল ব্যবহার করবে। এবার আরও প্রায় 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব। চিকেনটা আগেই সেদ্ধ ছিল, তাই 2 থেকে 3 মিনিট সেদ্ধ করলেই চলবে। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, 4 মগজ যে পেস্ট, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘরে পাতা দই। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবে, তা না হলে কিন্তু ধাবা স্টাইলের চিকেন ভর্তা তৈরি হবে না। তাই এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, 4 মগজ আর দই। এই পেস্টটাকে এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখো চিকেনগুলো কিন্তু একদম পুরোপুরি
সেদ্ধ হয়েই গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। এবার কাজু চারমগজের পেস্টটা এর মধ্যে দিব আর অনবরত নাড়িয়ে যেতে হবে 2 মিনিট মতো। এরপরেতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ক্রিমটাও কিন্তু ব্যবহার করবে। পারফেক্ট রেসিপি বানাতে হলে সব উপকরণগুলো কিন্তু ব্যবহার করা খুব প্রয়োজন। এই দেখো, এবার ক্রিমটাও এভাবে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কিউব মতো বাটার, সেটা আমি দেখাতে ভুলে গেছি, অবশ্যই বাটারটাও ব্যবহার করবে। আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি আর বাটার এইভাবে প্রথমে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা ডিম। ধাবা স্টাইলে চিকেন ভর্তা বানাতে হলে কিন্তু অবশ্যই ডিমটা ব্যবহার করবে। ডিমটা ফুল সেদ্ধ করবে আর তারপর সেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এরপর ধনেপাতা আর ডিমের টুকরোগুলোকেও চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট ধরে সব উপকরণগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি ইয়ামি হয়েছে এই চিকেন ভর্তা। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল খেতে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করো আর অনেক অনেক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।